সামান্য পরিমাণ টাকার বিনিময়ে যারা মানুষের জীবন নিয়ে খেলে তাদের উচিত শিক্ষা দিতে হবে, ভালো করে শিক্ষা দিতে হবে ওদের, যাতে এই ধরনের কাজ আর দুবার করতে ভাবে। পৌরসভার একটি মামলার শুনানির সময় জাস্টিস গাঙ্গুলির রুদ্র মূর্তি দেখে পুরো রাজ্যের আইনজীবী। আপনি শুনলেও চমকে যাবেন জাস্টিস গঙ্গোপাধ্যায় কাদের দিকে ইঙ্গিত করলেন। গার্ডেন রিচের মৃত্যু মিছিল ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ পৌরসভার একটি মামলার শুনানি চলাকালীন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের মুখে গার্ডেন রিচ কাণ্ড উঠে আসে। এজলাসে বসেই রাজ্যের আইনজীবীদের সামনে জাস্টিস গঙ্গোপাধ্যায় জাস্টিস সিনহা স্পষ্ট করেই বলে দিলেন যে গার্ডেন রিচের মতো ভয়ানক কাণ্ডে যারা জড়িত তাদের ভালো করে শিক্ষা দেব আমরা। তাদের ভালো করে শিক্ষা দেওয়ার সময় হয়ে এসেছে। মানুষের জীবন নিয়ে যারা খেলা করে, সামান্য টাকার বিনিময়ে, টাকার লোভে যারা মানুষের জীবনহানি করে প্রতিনিয়ত, তাদের ভালো করে শিক্ষা হওয়া উচিত। আগে মানুষের প্রাণ, তারপরে নির্মাণ। জাস্টিস সিনহার এই মন্তব্যে কার্যত পুরো মেরে গেল রাজ্যের আইনজীবী। গার্ডেন রিচের ওই ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতেও ছাড়ছেন না তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটরা। ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষ দুজনের মধ্যে এখন চিড় ধরছে। তাদের সম্পর্কের অবনতি হয়েছে গার্ডেন রিচ কাণ্ডে। একে অপরের দিকে আঙুল তুলতে ছাড়েননি তারা। যেহেতু ক্ষমতায় রয়েছে শাসক দল, তাই এখানে সম্পূর্ণরূপে দোষী শাসক দল, এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্ট। সামান্য টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে প্ল্যান পাশ করিয়ে যেখানে দোতলা বিল্ডিং তৈরি হওয়ার কথা, সেখানে রাতারাতি পেল্লায় 5 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল। সেটা সম্পূর্ণরূপে বেআইনিভাবে। আর তার জন্যই এই মৃত্যু মিছিল হলো। এই মৃত্যু মিছিলের ভয়ানক পরিস্থিতি হতে পারত, মৃত্যু মিছিল আরও বৃহত্তর হতে পারত, এই আশঙ্কাও করছে জাস্টিস সিনহা। হয়তো 9-10 জনের উপর দিয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা তো আরও ভয়ানক হতে পারত। তখন কি করত? এক কথায় যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের ভালো করে শিক্ষা দেওয়ার সময় হয়ে এসেছে বলে মন্তব্য করলেন জাস্টিস অমৃতা সিনহা। আর তাতেই কার্যত যারা দোষী তাদের ঘাম ঝরতে শুরু করলো।